আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। জিতলে প্লে অফের টিকিট আর হারলে বিদায়, এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও চাপ সামলাতে ব্যাটে বলে বাজিমাত করেছে টাইগার্সরা। বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ, আর ছোট লক্ষ্য তারায় অপরাজিত 50-তে দলকে সহজ জয় এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা। আরাক ওপেনার লিটন দাস সুবিধা করতে পারেননি, 10 বলে করেছেন 10 রান। 3-এ নেমে হাবিবুর রহমান সোহান সুবিধা করতে পারেননি, 8 বলে করেছেন 3 রান। পাওয়ার প্লের ফয়দা লুটেছেন তানজিদ। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 54 রান তোলে ঢাকা ক্যাপিটালস। তানজিদ এক প্রান্ত ধরে আগাতে থাকলেও বাকিরা সুবিধা করতে পারেননি। 37 বলে 58 রানের ইনিংস খেলে দলের 82 রানের মাথায় সাজঘরে ফিরে যান তানজিদ। এরপর যেন শনির দশা লাগে ঢাকার ইনিংসে, একের পর এক উইকেট হারিয়েছে ঢাকা। শেষ দিকে লড়াকু ব্যাটিংয়ে 17 বলে 20 রান করেছেন সাব্বির রহমান। অন্যদিকে 11 বলে 13 রানের ইনিংস খেলেছেন মেহেদী হাসান রানা। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 9 উইকেট হারিয়ে 123 রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা ক্যাপিটালস। খুলনা টাইগার্সের হয়ে 2টি করে উইকেট তোলেন উইলিয়াম বশিষ্ঠ এবং হাসান মাহমুদ। 1টি করে উইকেট নেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নেওয়াজ, মুশফিক হাসান এবং জিয়াউর রহমান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার নাইম শেখের উইকেট হারিয়েছে খুলনা টাইগার্স। 2 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। 3-এ নেমে সুবিধা করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। 3 বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরে যান আফিফ। 14 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে খুলনা। তবে টিকে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন তিনি। ব্যাট হাতে দারুণ সাবলীল ছিলেন মিরাজ। অল্প লক্ষ্য হওয়াতে সেরকম স্কোরবোর্ডের চাপ ছিল না মিরাজের কাঁধে, ফলে ধীরে সুস্থে আরামে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাওয়ার প্লের 6 ওভারে জোড়া উইকেট হারিয়ে 53 রান তোলে খুলনা। পাওয়ার প্লের শেষেও ছুটেছে খুলনার ইনিংস। 4-এ নামা অ্যালেক্স রোস 19 বলে 22 রান করেন। রোসের বিদায়ের পর মিরাজের সাথে যোগ দিয়েছেন উইলিয়াম বশিষ্ঠ। মিরাজ এগিয়েছেন কার্যকরী ব্যাটিংয়ে, ছুঁয়ে ফেলেছেন 50-র পরেও মিরাজকে থামানো যাচ্ছিল না। উইকেটের চারপাশে দারুণ সব শটে দলের রান বাড়িয়েছেন মিরাজ, নিজের রানও বেড়েছে। একটু একটু করে প্লে অফের কাছে যেতে থাকে খুলনা টাইগার্স। শেষ দিকে 20 বলে 18 রান করে আউট হয়েছেন বশিষ্ঠ। মিরাজ টিকে ছিলেন তখনও। শেষ দিকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছে মোহাম্মদ নেওয়াজ। 4 বলে 6 রান করে অপরাজিত ছিলেন নেওয়াজ। মিরাজ টিকে ছিলেন 55 বলে 74 রানের ইনিংস খেলে। 19 বল হাতে রেখে 6 উইকেটের দারুণ এক জয় তুলে নেয় খুলনা টাইগার্স। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে খুলনার প্লে অফ। ঢাকার হয়ে 3 উইকেট তুলেছেন মোস্তাফিজুর রহমান। রহমত আলী নেন 1 উইকেট।